আজকে আমি আলোচনা করব সালামের গুরুত্ব, ফজিলত এবং সালামের মাহাত্ম্য নিয়ে। সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি গুরুত্বপূর্ণ একটি অভিবাদন। আমরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, তখন আমরা আমাদের ইসলামের সুন্নত হচ্ছে সালাম দেওয়া, যার মানে হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা কিন্তু এই আমলটা অনেকেই করি না, ঠিক না? শুধু মনে করি যে আরে ও আমার দেউক, আমি কেন দেব? আসা না নাই? সবাই সালাম নেওয়ার অপেক্ষা করে, দেওয়ার অপেক্ষা করে না, ঠিক না? তো সবাই যদি সালাম নেয় তা দিবে কে? সালাম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটার দ্বারা ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়, এটার দ্বারা মানুষের অহংকার দূর হয়। কথা বলেন ঠিক কিনা? যদি সালাম না দেন, সবসময় নেওয়ার চিন্তা করেন, তাহলে আপনার ভিতরে সবসময় একটা অহংকারী ভাব তৈরি হবে, যে আপনি শুধুমাত্র নিজেকে সবসময় বড় মনে করেন। সালামের প্রচলন করতে হবে। ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। যখন কারো বাড়িতে যাব, সেখানে সালাম দিয়া তার কাছ থেকে অনুমতি নিয়ে সেই ঘরে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো, তখন ঘরের অধিবাসীদেরকে সালাম দিয়া প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন তোমরা অন্যের ঘরে প্রবেশ করো, আগে তার কাছ থেকে অনুমতি নাও, তারপরে সালাম দিয়ে তার ঘরে প্রবেশ করো। সালাম দিলে বোঝা যাবে এই ঘরের মধ্যে ঢোকা যাবে কি যাবে না, এই ঘরের মধ্যে মানুষ আছে নাকি নাই, এই জিনিসটা বোঝা যাবে। এই জন্য নিজের ঘরে প্রবেশ করলো কি করব? আগে সালাম দিব। আর অন্যের ঘরে গেলেও আগে কি দিব? সালাম দিব, জোরে সালাম দিব। তখন আপনি এখানে এলাও কি এলাও না, ঘরে প্রবেশ করতে পারবেন কি পারবেন না, সেই অনুমতিটা আপনি পেয়ে যাবেন। আর সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যার অর্থ হচ্ছে আপনার উপর শান্তি এবং রহমত এবং বরকত বর্ষিত হোক। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর অভিবাদন পৃথিবীর আর যত সম্বোধন আছে, গুড মর্নিং, গুড ইভিনিং, যা বলেন না কেন, এই এর চাইতে সুন্দর অভিবাদন পৃথিবীতে আর হতে পারে না। কিন্তু আমরা সালাম দেই না, সালামের অপেক্ষা করি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। জোরে বলে সুবহানাল্লাহ। তোমরা সালামের প্রচলন করো। আফশুস সালাম ওয়া তুইমুত তাআম, অভাবীকে, গরিব মানুষকে খাদ্য দাও, খাবারের ব্যবস্থা করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া থাকে তাহাজ্জুদের নফল নামাজ পড়ো, তাহাজ্জুদে লিপ্ত হও। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আর নিরাপদে শান্তিতে জান্নাতে প্রবেশ করে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য এই যে সালামের আমলগুলো করতে হবে। হাদিসের মধ্যে বলেছেন সালামের প্রচলন করা। সালাম না দিলে প্রচলন হবে হবে না। মানুষকে খাবার খাওয়ানো, অভাবীকে খাবার খাওয়ানো, এরপরে মানুষ যখন ঘুমায় যায় রাত্রেবেলায় আল্লাহর ইবাদত, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, এরপর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, যাদের সাথে যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কথাবার্তা নাই, এই সম্পর্কগুলো জোরে দেওয়া, সম্পর্ককে গভীর করা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, এটাও অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো এবং যাকে চিনো না দুজনকেই সালাম দাও। দুজনকেই। আমরা কি করি? যারা চিনি আর যারা আমার দরকার আমি তারই কি করি? সালাম দেই। আর যারা চিনি না অথবা যারা লাগে না তারে আমরা সালাম দেই না। আছে না নাই? এখন থেকে এই আমল করতে হবে। আপনি চিনেন বা না চিনেন, আপনার প্রয়োজন লাগুক বা না লাগুক, আপনি পাইলেই সালাম দিবেন। পাইলে কি করবেন? সালাম দিবেন। হ্যাঁ, কিছু জায়গায় সালাম দেওয়া মাকরুহ। কেউ খানা খাইতেছে, ওখানে সালাম না দিয়ে আপনি বসে যান। কেউ কোনো একটা ভালো কাজে ব্যস্ত, আপনি তার কাছ থেকে সালাম দিয়া তারপরে তার মাঝে প্রবেশ করুন। তারপরে হচ্ছে কেউ স্ট্যান্ডায় আছে, কেউ কোনো একটা কাজ করতেছে, কেউ অথবা গোসল করতেছে, স্ট্যান্ডার মধ্যে আছে, এই সমস্ত অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। এগুলো অবস্থায় সালাম দেওয়া কি? মাকরুহ। এরপর হচ্ছে যে দাঁড়িয়ে আছে সে সালাম দিবে কাকে? যে বসে আছে। যে হাঁটতেছে সে সালাম দিবে যে বসে আছে। যে গাড়িতে, যে মাটিতে, তাকে সালাম দিবে।
ছোট বড়কে সালাম দিবে। এই যে একটা পদ্ধতি আছে, সেটা আমরা মেনটেন করতেও পারি, নাও করতে পারি। এখন আমি মুরব্বী যদি ছোটকে সালাম দেই, তাহলে গুনাহ হবে? হবে না। বরং সে একটা শিখে ফেলবে যে এখন থেকে আমাকে সালাম দিতে হবে, সালাম দিতে হবে। তখন সে নিজেও একটা শিখে ফেলবে। ঘরে প্রবেশ করে সালাম দিতে হবে, ঘরে প্রবেশ করে সালাম দিতে হবে। তাহলে কি হবে? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি, তারা আপনার কাছ থেকে সালামের প্রচলনটা শিখবে। সব কিছু কিন্তু বইয়ের মধ্যে পাওয়া যায় না। বইয়ে তো লেখা আছে তুমি সালাম দিও মুরব্বীরা পাইলে, কিন্তু কোনো আমলে সে ব্যবহার করে না। তাহলে এই বইয়ে থাকার কোনো দাম আছে? কথা বলবেন না। বয়ানের সময় কেউ কোনো কথা বলবেন না, প্রয়োজন থাকলে একদম মনে মনে কথা বলবেন, অন্য আস্তে আস্তে। তো এই যে সালামের প্রচলন করা, এটা আমার ঘর থেকে শুরু করতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হবে। ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়ে ঢুকতে হবে। আপনি যদি সালামের অভ্যাস না করেন, তাহলে কি হবে? কারোর সাথে কথা বলবেন, কথাটা শুরু হবে গালি দিয়া, কথা কোন ঠিক কিনা? দুষ্টামি, ফাইজলামি বা একটা অশ্লীল কথা দিয়ে একটা কথা শুরু হবে। হয় কি হয় না বলেন? আমাদের সমাজে এটা হয় কি হয় না? বন্ধুরা বন্ধুর সাথে দেখা হইলে জীবনও সালাম দেয় না, একটা গালি দিয়া, না একটা ফাইজলামি অথবা একটা খারাপ কথা দিয়া তাদের কথোপকথন, কনভারসেশন শুরু করে। কথা বলেন ঠিক কিনা? অথচ যদি সালামের প্রচলন থাকতো, তাহলে বন্ধুত্বের দুষ্টামি এক জিনিস, কিন্তু একটা সালামের প্রচলন যে আছে, যে বন্ধুরা বন্ধুকে পাইলে সালাম দিতে হবে, এই আমলটা তাদের মধ্যে জারি হয়ে যেত। একজন ষষ্ঠলে বসে আছে, আপনি তাকে সালাম দিয়ে প্রবেশ করুন, তাহলে আপনি তার হাবভাবটা, মানে তার মনোভাবটা আপনি বুঝতে পারবেন, কোন কাজটা করতে হবে, কোন কথাটা এখন বলতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। এখন যদি আপনি গুরুত্বপূর্ণ মনে না করেন, তাহলে সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু যদি আপনি এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে দেখুন কত খারাপ কাজ থেকে আপনি বেঁচে থাকবেন। আপনার মুখে কখনোই খারাপ কাজ আসবে না। একটা লোককে দেখলেই আপনার মুখে গালি আসবে না, আপনার মুখে আসবে কি? যে তাকে সালাম দিতে হবে, যেটা একটা সুন্নত, এটা নবীজির একটা আমল। এই আমলটা আমাদের করতে হবে। এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল বলতেছেন, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন না হও, আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবে। এরপরে বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দেব না, ইজা ফাআলতুমু, যদি তোমরা এটা করো, তাহাব্বতুম, যে তোমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভালোবাসাপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পাবে। আর সেটা হচ্ছে আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রচলন করে। জোরে বলি সুবহানাল্লাহ। সালামের প্রচলন করলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বাড়বে, আর ভ্রাতৃত্ব বাড়লে আমাদের ঈমান ঠিক থাকবে, আর ঈমান ঠিক থাকলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো বা করব। তো আমরা কি করব? সালাম কাকে দিব? যাকে চিনি, নাকি যে নেতা, যে এলাকার সবচেয়ে পয়সাওয়ালা, হ্যাঁ, অথবা এলাকার হুজুর। আমার ঘরে সালামের প্রচলন করব, আমার স্ত্রীকে গিয়ে সালাম দিব, আমার সন্তানকে সালাম দিব, তাহলে এই সন্তান সালামের কথা শিখবে। আর সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে আল্লাহর শান্তি, রহমত, বরকত এগুলোর পরক বা প্রকাশিত হোক। এর চাইতে ভালো কথা পৃথিবীতে আরো আছে, তাহলে দিবেন না কেন? আজকের পরে এই আমল জারি করতে হবে। সালাম কিভাবে আসলো আমাদের মাঝে? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদমকে বললেন, যাও তুমি ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন ফেরেশতারা সালামের জবাব দিল, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন, এটাই হবে তোমার সন্তানদের অভিবাদন বা সম্বোধনের নীতি। যেমন আমরা যখন কারো অপরিচিত কারো সাক্ষাৎ হয়, তখন আমরা কি প্রথমে জিজ্ঞাসা নাম? আমাদের উচিত হলো প্রথমে কি দেওয়া? সালাম। হিন্দু হলেও সালাম দেবো না চিনলে। অনেকে আছে দাড়ি দুড়ি নাই, বোঝা যায় না হিন্দু না মুসলিম। হিন্দুদের সালামের নিয়ম আছে, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। তো যদি আমরা না জানি, এটা সালামই দিয়ে দিব, তার উপর শান্তি বর্ষিত হোক, সমস্যা কি? দিয়ে দিতে